নমস্কার। আজকে ভিডিও কোনো পলিটিক্যাল নয় বা অধিকারের লড়াইয়ের। যখন আমরা কাউকে কোনো নেতাকে ভোট দিয়ে জেতাই, তাকে প্রশ্ন করার অধিকার আমাদের রয়েছে। সেই অধিকারের লড়াইয়ের যে কী প্রশ্ন করেছিলাম, সেটা আজকে আমি ভিডিওর মাধ্যমে সবাইকে জানাবো, তথা ময়নাবাসীকে। তো 2021 সালে আমরা ময়নাবাসী তথা আমি আমার নিজের কথা বলবো। আমি আমাদের এমএলএ সাহেব অশোকদিন্দাকে ভোট দিয়ে জিতিয়েছিলাম। তো জিতিয়েছি হয়তো আমার ময়না উন্নয়ন করার জন্য, ময়না ভালো করার জন্য। তো সেই বেসিসে অশোকদিন্দা মহাশয় দ্বিতীয়বার 2026 সালে আবার ভোটে দাঁড়িয়েছেন। উনি আজকে আমাদের ময়না আনন্দপুর বুথে 165 নম্বর বুথের ভোটের প্রচারে এসেছিলেন। আমার পাড়াতে এসেছিলেন, তখনই ওনাকে আমি প্রশ্ন করেছিলাম। প্রশ্ন করার অধিকারটা আমার আসে 2021 সালে আমি ওনাকে ভোট দিয়েছিলাম, সেই বেসিসে প্রশ্ন করেছি। তো আমাদের অধিকার থাকে, আমি যাকে ভোট দিয়ে জেতাবো তাকে প্রশ্ন করার। আমার ভোটের দেওয়ার অধিকারের বেসিসে প্রশ্ন করেছিলাম। প্রশ্নটা আমি এটা করেছিলাম, আমার সবসময় একটা লড়াই আছে ময়নার জল নিকাশি, ময়নার রাস্তাঘাটে কেন বেহাল অবস্থা। বিগত 5 বছর আপনি যে ময়নার যে বিধায়ক সাহেব এসেছিলেন, এমনি এইসব নিয়ে চিন্তাধারা বা আপনি কেন কাজ করেননি, এই ধরনের প্রশ্ন করেছিলাম। তখনই সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমাদের এমএলএ সাহেব আমাকে বললেন, আমি অনেক চেষ্টা করেছি, পিডব্লিউডি রোড, এটা যে রোডটা ময়না বাইপাস থেকে পেটোয়া যে পুরো রোডে পিডব্লিউ রোড, উনি বললেন এই রোডে আমি লড়াই করেছি, ইরিগেশন দপ্তর বিভিন্ন জায়গায় গিয়েছি জল নিকাশির জন্য। উনি বললেন ময়নার পুরো রাস্তা বেহাল অবস্থা, আমি পুরো লড়াই করছি, আমাকে কাজ করতে দিচ্ছে না, ফান্ড নেই, অনেক রকম কথা বললেন। তো হয়তো আমি টেকনিক্যাল বা ভিতরের খবর তো আমি জানবো না, কিন্তু বাইরে থেকে আমার একজন নেতাকে প্রশ্ন করে অধিকারে সেই বেসিসে প্রশ্ন করেছিলাম, উনি আমাকে এই উত্তর দিয়েছেন। তো উত্তরটি দিয়েছেন কেন পারেননি বা কী কারণে হয়নি, উনি আমাকে আবার বললেন, আমি যদি 2026 সালে জিতে আসি বা পশ্চিমবাংলায় যদি বিজেপি সরকার বা আমাদের পার্টির সরকার হয়, তাহলে আমি ময়নায় কাজ করে দেখাবো। আমি তখন ওনাকে বললাম, আপনার বিরোধীর যে আপনার যে পদক্ষেপ আমরা তো দেখতে পাই না, সেটা কোথায় করে? আমি কাজ করেছি, আমি দেখানোর রাজনীতি করিনি, আমি মানুষের জন্য কাজ করার চেষ্টা করি, আমি যতটুকু করার চেষ্টা করেছি। যদি 26 সালে আমাদের সরকার আসে, আমি যদি না কাজ করি, আমি তখন আপনারা আমাকে চোখে চোখ রেখে আঙুল দেখে বলতে পারবেন, কিন্তু আমি এখন চেষ্টা করেছি। তো উনি কী চেষ্টা করেছেন, ওনার কী তথ্য দিয়েছেন, কেন কাজ করতে পারেনি, টোটাল অডিও রেকর্ডটা আমার কাছে আছে। আমার কথা শেষে আমি পুরো ভিডিও দেখলে আপনারা দেখতে পাবেন উনি কেন কাজ করতে পারেননি, কেন সিস্টেম কি ফল্ট, সিস্টেম কাজ করতে কি দেওয়া হয়নি, উনি পুরোটাই আমাকে বললেন। তো এখানে ভিডিওটি আজকে তৈরি করার একটাই কারণ, আমরা ভারতবর্ষের যে যেখানে বাসিন্দা হোক না কেন, আমরা যাকে ভোট দেব সে যদি জেতে, তাকে প্রশ্ন করার অধিকার আমাদের সবার আছে, এটা আমাদের সাংবিধানিক অধিকার। তো সেই অধিকারে বেসিসে ওনাকে প্রশ্ন করেছিলাম, আমি জেনেছি যতটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এতটুকুই। জয় হিন্দ। আপনারাও প্রশ্ন করুন। রাস্তা পিডব্লিউডি, জেলা পরিষদ, মিনিস্টার, পিডব্লিউ মিনিস্টার, ইরিগেশন ডিপার্টমেন্ট সবাইকে লোন নিয়ে দুবার করে হয়, কিন্তু এইসব রাস্তা কেন হয়? আমরা কিন্তু বিরোধীর অ্যাক্টিভ দেখতে পাই। বলছি না একটা যে রাস্তা কেন আমরা জানতে পারি। আমি নিজে 6 মাস আগে ইট ভাটাকে ফোন করে রাস্তা তৈরি করলাম। আপনার শুনো, ওটা হচ্ছে 1,75 টাকার টেন্ডার 2 বছর ধরে পড়ে আছে, করেনি তার বাধ্য হয়ে আমি করতে গিয়েও আবার এখন আগে ছিলাম না, হবে নি বিজেপি সরকার আসলে আমরা করি, এটাও আমরা করবো।